শুভ সকাল, কেমন আছো সবাই? মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো আছো। আজকের দিনটা হচ্ছে শনিবার, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি প্রতিদিনের মতো তোমাদের আজকের ব্লগটাও বেশ ভালো লাগবে। তো সকালবেলা এখন হচ্ছে অনেকটাই বেলা হয়েছে, তো ওইদিকে বিছানাটা সব পরিষ্কার করা হয়ে গেছে আজকে। কারণ হচ্ছে আজকে যেহেতু শনিবার, মেয়ের তো স্কুল নেই, আর ছেলেরও টিউশন ছিল সকালে, তবে কি বলো তো টিউশনটা গেল না। কালকে রাত্রে ওদের বন্ধুদের সাথে কথা হয়েছে যে আজকে টিউশনটা যাবে না, তো সেই জন্য গেল না। আর বাড়িতে থাকলেই হচ্ছে কি 8:30টার পর হচ্ছে সব ঘুম থেকে উঠলো। 8টার এদিকে তো ঘুম থেকে উঠবেই না, 8টা থেকে ওঠাতে ওঠাতে প্রায় 8:30 বাজিয়ে দিল। আসলে ঘুম থেকে ওঠার পর হচ্ছে ওই যে একটুখানি বিছানায় আবার শুয়ে থাকবে, তারপর নানা রকম অঙ্গি ভঙ্গি করার পর তারপর গিয়ে একে একে উঠলো। মেয়ে প্রথমে উঠলো, ওকে চাটা দিলাম, তারপর আবার বিছানা টিছানা গোছাচ্ছিলাম, তারপর হচ্ছে ছেলেও নিজে নিজেই চাটা খেয়ে নিয়েছে। তবে দেখতে পেলে গ্যাসের এখানটার অবস্থাটা একদম খারাপ করে রেখে দিয়েছে। ব্রাশটা করবে, ব্রাশটা পর্যন্ত কেউ তুলে রাখবে না। তো যাই হোক, ওই দিকটা সমস্তটাই পরিষ্কার করে নিলাম। আর এখন এই যে নিরমার প্যাকেটটা দেখছো, আজকে কয়েকদিন হলো নিয়ে এসেছে। আর এবারে নিরমার প্যাকেটটাতে ওই যে একটা কুপন পেয়েছি, স্কচ ব্রাইট না তারগুলো কিছু একটা পেয়েছে, তো ওটা রাখাই আছে। আর আমার বর কী বলো তো, সাফেদরা নিয়ে আসলেই ও প্যাকেটটা খুলে নেবে, কিন্তু এই যে কৌটোটা সামনেই থাকে, কিন্তু কৌটোটাতে আর ঢালবে না। প্যাকেটটা খুলে হচ্ছে দেখে নেবে কুপনটা কি বেরিয়েছে, তারপর হচ্ছে ওই যে গার্ডার দিয়ে রেখে দেবে। তো রেখে দিয়েছিল ওখানেই, তাই এখন দরকার ছিল আমার, যেহেতু ডিব্বাটাতে মানে কম ছিল, আর এই যে কাঁচাগুলো করতে হবে, সেই জন্য আর কি নিরমাটার দরকার ছিল। তো বরের বেশ কয়েকটা জিনিস ভাবলাম যে আজকে তো মর্নিং শিফট ডিউটি আছে, ওর মানে ডিউটিতেই রয়েছে আর কি। তো সেই কারণে দেখলাম এগুলো তো আর পরছে না, যেহেতু ঠান্ডাটা কমে গেছে। তো সেই জন্য ভাবলাম এই দুটো হাফ সোয়েটার, একটা ফুল সোয়েটার রয়েছে, আর কয়েকটা প্যান্ট রয়েছে, গরম প্যান্টটাও আছে। তো বেশ কয়েকটা জিনিস রয়েছে, ভাবলাম এগুলোকে ভালো করে এখন ভিজিয়ে দিই। নোংরা প্রচুর রয়েছে, মানে মাঝের মধ্যে কাচা হয়েছে এগুলো 1-2বার, তারপরও নোংরা বেশ ভালোই, যেহেতু ডিউটিটা হচ্ছে, কাজটা হচ্ছে একটু ডাস্ট টাইপের। তো দেখো একবারে কালো জল বেরোচ্ছে। তো সবগুলো হচ্ছে এভাবে ভিজিয়ে নিচ্ছি, কারণ যেহেতু সোয়েটার ভিজিয়ে রেখে দিলে আর কি সব নিরমাটা মানে এখানে হয়ে যাবে। তো সেই জন্য একটা ভিজিয়ে ভিজিয়ে নিংড়ে নিচে রেখে দিচ্ছি, তারপর হচ্ছে আবার সব তুলে দেবো। তো এগুলো ভিজানো থাক এখানে, তারপর ঘরের হচ্ছে সমস্ত বাসি কাজগুলো করে নেব। তোমরা দেখতে থাকো ব্লগটা, আর দেখে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানিও, আর ভিডিওটা দেখার সাথে সাথে একটা করে লাইক করে দিও। আর এরই মধ্যে হচ্ছে ওই যে ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, বাসি কাজ যেগুলো ছিল সমস্তটা করে নিয়ে এখন এই যে বাইরেটা ঝাঁট দেব। বাইরেটা খুব একটা নোংরা থাকে না, পরিষ্কারই থাকে, দেখো পরিষ্কারই আছে। ওই যে ড্রেনের মধ্যে হচ্ছে আমার মেয়ে পাতা কাগজ টাগজ এটা ওটা ফেলে দেয়। আর ওইদিকে দূরে দেখছো ওই যে গাছের ডালটা কাটা রয়েছে পেয়ারা গাছের, তো সেটা হচ্ছে কয়েকদিন আগে কেটেছে। আর দেখো কীরকম হাওয়া চলছে দেখছো, যেহেতু এখন এই যে পাতা ঝরার সময়, তো সেই জন্য হচ্ছে প্রচণ্ড হাওয়া চলছে, আর সেই কারণে না পেয়ারা গাছের পাতাগুলোই খুব মানে অনেকটাই পড়ে থাকে এদিকে, সেই জন্য দেখতে খারাপ লাগে। আর সেই কারণে একটু প্রত্যেক দিন হচ্ছে ঝাঁট দিয়ে দিই। আর ওই ডালটা কেটে রেখেছে আমার বর, বলছিল কি অপরাজিতা গাছটার ওটাতে আর কি দিয়ে দেবে, আর দিয়েও রেখে দিয়েছিল পুরোপুরি ডালটাকে কেটে নিয়ে, আর অপরাজিতা গাছটার ওখানটাতে শুধু দিয়ে দিয়েছিল এরকম করে, বুঝলে। তা আমি না ওখানে সরিয়ে রেখে দিয়েছি, অমনিভাবে কি দেওয়া যায় বলো, অপরাজিতা যে গাছটা আছে, তো গাছটা মানে যেটা মানে লতানো, তো সেই জন্য বললো যে দিয়ে দেবো ওখানে। তো ভালো করে ওগুলো সাজিয়ে দিতে হবে, তাহলে তো লতটা ওর উপর উঠবে বলো। তো আমি ওদিকে সাইড করে ওই জন্য রেখে দিয়েছি, থাক পাতাগুলো আর কি শুকিয়ে পড়বে, আর তারপর একদিন হয়তো ও জ্বালিয়ে দেবে ওইদিকে ড্রেনের মধ্যে। তো যাই হোক, ওটা গেল। এখন দেখো এইসব কাজগুলো করার পর এই যে স্নান করে, আর বাকি হচ্ছে কলের জলটাও চলে এসেছিলো, ঘরের কাজগুলো মানে হওয়ার পর কলে ঝাঁট দিয়েছিলাম, তখনই হচ্ছে জলটাও দেখলাম আসলো। তবে জলটা অনেকটা সরু সরু পড়ছিল, তো বাইরে সমস্তটা কেচে নিলাম, সব কেচে ধুয়ে এই যে এখন মেলে দিচ্ছি। তো দেখো কত হাওয়া দিচ্ছে, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর জিনিসগুলো সব মিলে দিয়ে হচ্ছে ক্লিপও দিয়ে দিতে হবে, নাহলে সব উড়ে কোন দিকে পড়ে যাবে তার ঠিক নেই। ওই দিকটাতে যতটা পারলাম দিলাম, আর যেহেতু এদিকে রোদটা অনেকটা টাইম পর্যন্ত পাওয়া যায়, সেই জন্য সোয়েটারগুলো না এখানটাতেই দিয়ে দিচ্ছি। তো দেখো একটা একটা করে তো কেচে কুচে মানে রাখতে হবে, যেহেতু শীতের জিনিসগুলো এবারে সব বেশ কিছু মেলা হয়ে গেছে, মানে রাখা হয়ে গেছে। আর বাকি এগুলো কয়েকটা আজকে কাচলাম, আর ছুটির দিনগুলো নেই বেশিরভাগ কাচতে হবে। তারপর কালকে আছে রবিবার, দেখবো যদি কালকে দু একটা কাচতে পারি তো। আর তারপর এখনও বেশ কয়েকটা জিনিস রয়েছে আর কি। তো দেখো এখন পুজোটা এই যে ফুল টুল সব তুলে নিয়ে আসলাম, এখন পুজোটা সেরে নিচ্ছি।
পুজো সেরে নিয়ে এসে এই যে নিচে এসে হচ্ছে জল খাওয়ার জন্য আর কি বানিয়ে নিচ্ছি একটু বেসনের বড়া। তো আমি এটাকে বেসন বড়াই বলি। একটু কাঁচা লঙ্কা কুচি, একটু ধনেপাতা কুচি দিলাম, সাথে হচ্ছে বেসনের মধ্যে নুন দিয়ে আর এই যে গুলে নিয়ে দিয়ে দিলাম একবারে বড়ার মতো, মানে ডিমের অমলেটের মতো। আগেকার দিনে আমার মা জেঠিমারা বলতো বেসন তাওয়া, ওরা আসলে তাওয়াতে করে দিত তো তাই হচ্ছে বেসন তাওয়া বলতো। আর দেখো এদিকে কী হলো দেখছো, আর আমি কড়াই বানাই বেশিরভাগটা। তো এই দেখো ভাবলাম যে ডিমের অমলেটের মতো সুন্দরভাবে ওঠাবো, কিন্তু সেটা আর হলো না, ভেঙে গেল। তো যাই হোক, ভেঙে গেল বা কি, আর এমনি থাকলে ভালো থাকলে বা কি দেখতে সুন্দর লাগতো তাই আর কি। তো যাই হোক, এখন 3 জনের জন্য এই যে মুড়িটা বেড়ে নিলাম। হচ্ছে আমার মেয়েও বললো একটু খাবে, এই যে বেসনের বড়াটা বানালাম না, সেই জন্য ও আসলে যেদিন দেখবে কোনো জিনিসটা মানে ভালো হয়েছে তাহলে ও মানে খায়। তো দেখো এই বেসন বড়া বানালাম যখন, তখনই বলছে মা আমিও খাবো একটু। তো অল্প মতোই খাবে, তো অল্প দিলাম ওকে। আর সাথে হচ্ছে আমার ছেলেকে একটু আগে দোকান পাঠিয়েছিলাম, কয়েকটা মুদিখানা জিনিস আনার ছিল, তার সাথে সবজিপাতি এগুলো আনার ছিল, তো নিয়ে এসেছে। তো তার সাথে ও যে মুদিখানা দোকান গেলে হচ্ছে একটা করে চানাচুর নিয়ে আসে, তো চানাচুরটা ওকে দিলাম বেশি করে, আমরা একটু করে নিলাম আর কি। তো জলখাবার খাওয়া হয়ে গেছে, আর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা বসানোর পর এদিকে সবজিপাতি বলতে বেগুনগুলো ছিল, তো ওগুলো বের করে নিয়ে এসে না বেগুনগুলো ভাবলাম কি পোড়াবো, আজকে শনিবার। পোড়াবো আর কি, বেগুনগুলোর মধ্যে দেখছি প্রত্যেকটা মানে 3টে বেগুন ছিল, 3টের মধ্যে দেখছি মানে কাটা হয়েছে, দেখছি যে বেগুনগুলোর মাঝে মাঝে মধ্যে পোকা রয়েছে। তো কি বলবো, দুটো তো কোনো রকম দেখলাম মানে একদম কেটে সেটে বানিয়ে দিলাম টুকরো টুকরো করে। আর একটা বললাম থাকবে, বেশি হয়ে যাবে, তো সেই জন্য ওটাকে পোকাটা মানে ঠিকঠাক করে কাটিং করে রেখে দিলাম, থাকবে ওটা রেখে দেবো। আর এদিকে আমার ছেলেকে সবজি আনতে বলেছিলাম, তো ওর যেহেতু ফুলকপিটাই বেশি পছন্দ, যদিও জিজ্ঞেস করছিল যে কী সবজি নিয়ে আসবো, তা আমি বললাম তোর যেটা ভালো লাগে নিয়ে আসবি। তো জানি যে ওর ফুলকপিটাই বেশি পছন্দ, তাই হচ্ছে ও ফুলকপি নিয়ে আসবে। ফুলকপিতে কোনো রকম কোনো অরুচি নেই, যত ফুলকপি দেবে তো ও মানে ভালো লাগে খেতে, আমাদের সবাই ভালোবাসি ফুলকপির তরকারিটা খেতে। তো সেই জন্য হচ্ছে এই যে ফুলকপিটা নিয়ে এসছে। ফুলকপিটা না বেশ বড় ছিল, আর জানো তো এত বড় ফুলকপিটার দাম নিয়েছে 15 টাকা। এর আগের দিনকে যেদিন নিয়ে এসেছিলো সেদিন আবার ছোটো ছিল, কিন্তু দামটা বেশি নিয়েছিল, জানি না কেন। আর সাথে হচ্ছে টমেটো নিয়ে এসেছিলো, তো টমেটোগুলো এই যে কয়েকটাই নিয়ে এসেছে। টমেটোর দামটা এখন কম আছে, 250 না কত নিয়ে এসেছে আর কি। তো ব্যাস ওইটুকু সবজি নিয়ে এসেছে, তো ফুলকপি আলুর তরকারি বানাবো। আর হচ্ছে ওই বেগুনগুলো না একটু হচ্ছে ওই ভর্তার মতো করে দেবো, যেহেতু পোড়া তো আর হলো না। তো পোড়া না হলে কী হবে, এরকম ভেজে পরে মানে আর কি ভর্তা করে দেবো। তো সেই জন্য দেখো বেগুনগুলো এখন এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন একটুখানি হলুদ দিয়ে এটাকে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে, যাতে একটু মানে ভেপে আর কি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য। তো ওইকে ভাতটা বন্ধ করে দিই, হালকা হালকা মানে চলছে আর কি, বন্ধ করে দিয়েছিলাম একটু আগে। আর তারপরে একটু হলো, আর এখন ভাতটা করছে, ওদিকে নামিয়ে নিচ্ছি। এর মধ্যে হচ্ছে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, ওটাকে নামিয়ে এখন ফুলকপিগুলো ভাজতে বসিয়েছি। ফুলকপিগুলো ওদিকে ভাজা হচ্ছে, আর এদিকে ভাতটা বললাম নামিয়ে নিই। আর আজকে না ডাল বানাবো না, কারণ হচ্ছে এই যে ফুলকপি তরকারি বানালে না ডালটা বানাতে হয় না, কারণ ফুলকপিটা একটু ঝোল ঝোল টাইপের করে দেবো। আর যেহেতু মধ্যবিত্ত পরিবারে বুঝতেই পারছো, এইভাবে আর কি টুকটাক মানে যাতে যে করে হোক মানে সংসারটাকে হিসাব মতো আর কি চালিয়ে নিয়ে যায়। কেন বলো তো, কারণ হচ্ছে যে যখনই হোক মাছ বলো মাংস বলো, তারপর হচ্ছে যে ফুলকপি তরকারিটা হলে শীতের দিনটা তো ফুলকপি তরকারি হোক, আর এখন যাই হোক না কেন ফুলকপি হলে বা কোনো রকম কোনো ঝোল টাইপের যেগুলো হয় আর কি, তো সেই সব তরকারিগুলো হলে না আর আমাকে ডাল করতে হয় না। এতে করে কি হয়, ডালটা আমার প্রত্যেক দিন করতে লাগে না, আর এতে আমার ডালের খরচটা একটু কম হয়। তো যাই হোক, এই যে দেখো ফুলকপিগুলো ভেজে তুলে নিয়েছি। আর ওই যে মেয়ের জন্য হচ্ছে দুটো ফুলকপি ভাজা বললো যে তুলে দিতে মা, তো ওকে তুলে আর কি রাখলাম এদিকে প্লেটের মধ্যে। আর এখন এই যে আলুটাও একটুখানি ভাপিয়ে দিই, কারণ হচ্ছে যেহেতু আলুটা সেদ্ধ হতেই বেশিক্ষণ টাইম লাগে তরকারির মধ্যে, তো সেই জন্য আলুটা একটুখানি ভাপিয়ে দিলে কি হয়, আমার গ্যাসটা একটুখানি হচ্ছে খরচটাও কম হয়। তো যেহেতু বললাম তোমাদেরকে একটা রোজগারের ওপর ভিত্তি করে সমস্ত মানে পুরো সংসারটাই চলে, কারণ মুখে বলে দিলে তো আর হয় না যে এই টাকাতে সংসার চলে যাবে বা ওই টাকাতে, কিন্তু মুখে বললে কিন্তু সেটা হয় না। কাজে যেটা করা হয় সেটাই হচ্ছে আসল। মুখে মানুষ অনেক কিছু বলে দেবে যে 2000 টাকাতে সংসার চলে যাবে, 3000 টাকাতে সংসার চলে যাবে, কিন্তু সেটা সম্ভব নয়। প্রত্যেকের ফ্যামিলিতে আলাদা আলাদা মানে মানুষজন আছে, কটা মানে একটা ফ্যামিলিতে কার ফ্যামিলিতে কজন মানুষ রয়েছে, কার কীরকম খরচ, সেগুলো নিজেদের ফ্যামিলি মানে নিজেরাই বুঝতে পারবে। আর দেখো তার সাথে হচ্ছে ওইদিকে সবজিগুলো বানাতে বানাতেই না একটা টমেটো পুড়তে দিয়েছিলাম, তোমাদেরকে বলতে ভুলে গেছি। তো এই যে টমেটো পোড়ার চাটনি করে নিচ্ছি এখানে। আর ওইদিকে বেগুনগুলো হচ্ছে ঠান্ডা হতে দিয়েছিলাম, ওগুলো এখনও মাখিনি। তো টমেটো পোড়ার চাটনিটা ওইদিকে মেখে নিলাম, একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতাও একটুখানি দিলাম। আর তার সাথে হচ্ছে এই যে বেগুন পোড়া মাখাটাও একটু করে নিচ্ছি এখানে। আর এদিকে আমার মেয়ে বলছে মা একটুখানি দাও, ও আসলে এটা খেতে বেশ ও পছন্দ করে, তো ওকে একটুখানি দিলাম আর কি। তো চলো এগুলো হয়ে গেল, আর এর মধ্যে হচ্ছে তরকারিটাও এদিকে হয়ে গেছে।
তো দেখো ফুলকপি আলুর এই যে ঝোলটা বেশ সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। একটু বাটা মশলা দিয়েছিলাম, আজকে তো নিরামিষ মানে খাই না, মঙ্গলবার বৃহস্পতিবার দিনটায় নিরামিষ খাই, তো বাটা মশলাই দিয়েছিলাম, তবে পেঁয়াজ ভাজাটা দিইনি যেহেতু আমার ছেলে আবার খেতে চায় না। তো চলো রান্নাটা হয়ে গেল, ধনেপাতাটাও দিয়ে দিয়েছি কমপ্লিট। আর এখন দেখো 4:05 মতো বাজে। তো এখন হচ্ছে ওই যে আমার বর আসলো ডিউটি থেকে, হলো 3:30টার সময় আসলো। দুপুরে খাওয়া দাওয়ার পর আমার দেখো এইদিকে ঝুড়িতে বাসন সমস্ত মেজে ধুয়ে রেখে দিয়েছিলাম, মানে দুপুরে খাওয়ার পর কি বাসন মানে রান্না করার পর একবার বাসন ধোয়া হয়েছে, তারপর দুপুরে আমরা খেয়েছি সেই বাসনটাও ধোয়া হয়েছে, দুবার অলরেডি বাসন ধোয়া হয়ে গেছে। আর এখন এই যে ও আসলো ডিউটি থেকে, তো ওকে হচ্ছে খাওয়া দাওয়া মানে খেতে দিয়েছিলাম, খাওয়া হয়ে গেছে ওর। এখন হচ্ছে এই যে থাল টাল সব নিয়ে এসে জায়গাটা মুছে দিয়ে আসলাম, আর এখন এই যে বাসন কয়েকটা মেজে নিচ্ছি। তো এরই মধ্যে বলে রাখি যে যেসব বন্ধুরা আমার ভিডিওটা প্রথম নতুন দেখছো, যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা অলরেডি কাজটি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, এইভাবে পাশে থেকো। আর আমার আগের দিনের ভিডিওতে যেসব দিদিবোনেরা বন্ধুরা কমেন্ট করেছো তোমাদেরকে সকলকে অনেক অনেক ভালোবাসা, এভাবে পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। তো দেখো সমস্ত বাসনপত্র এই যে ধুয়ে নিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, পরের দিন আবারও আসছি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।